হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে তোমার 11টা বাজতে 10 আমার ঘড়িতে, মানে ওই 11:40 কি 45 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কী বলো তো, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে না ব্লগটা শুরু করার সময়ই পাইনি। আর সকাল থেকে অনেক তাড়া, মানে একটু বেরোবো বলতে একটু মন্দিরে, ঘরের সামনে মন্দিরে পুজো দিয়ে বাবার বাড়ির ওখানে কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া গেছে, ওখানে মায়ের মন্দিরে বিরাট করে পুজো হয়েছে, কিন্তু কালকে শুক্রবার বলে যেতে পারিনি না। গেলে যাওয়া হতো, কিন্তু যাওয়া হয়নি। আজকে যাচ্ছি, ওই জন্য। আজকে শনিবার আছে, মায়ের ওখানে পুজো দেবো। ঘরে পুজো সেরে নিয়েছি, স্নান পুজো সমস্ত হয়ে গেছে। বরকে খাবার করে দিয়েছি, সে রুটি তরকারি নিয়ে চলে গেছে, দুপুরে আসবে না, ওই জন্য কোনো ঝামেলাও নেই। মেয়েকে নিয়ে চলে যাবো, এলেও কোনো অসুবিধা হতো না যদি আবার। মেয়েকে নিয়ে যাচ্ছি, মায়ের ওখানে থাকবো সারাদিন, ওখানে পুজো দেবো, সারাদিন থাকবো, দিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা ওখানে মেলা বসেছে। বাবা বুধবার থেকে চেঁচাচ্ছে এসো এসো, ওই জন্য মেলা টেলা দেখে একবারে সেই রাত্রে বাড়ি ফিরবো 8টার দিকে। তো এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম, তোমরা দেখতে থাকো সারাদিন। তো এই যে দেখো, এই ব্যাগটার মধ্যে নিজের একটা নাইটি নিয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার এই ভেজা টাওয়েলটা মেয়ে স্নান করেছিল, এটা এখানেই মেলে দিয়েছি। কারণ সারাদিন থাকবো না, কখন কি কোথায় কি হবে কি না হবে। আর নকুলদানা বাতাসাগুলো এখানেই রেখে দিয়েছি। দেখো, এটা দেখছো অনেক পরে, এটা আমার বাবার বাড়ির পেছন দিকটা, মানে পুকুরের দিকটায়। দেখো কয়েকটা গাছ, এই যে কাঁঠাল হয়েছে দেখালাম, দেখো দুটো কাঁঠাল গাছ আপনিই হয়েছে, জানো তো, কেউ কিন্তু লাগায়নি। যেহেতু জায়গা আছে, অল্প জায়গা, কিন্তু হয়। ফুল বলো ফল বলো যেটুকু হয় না, আমাদের 3টে ফ্যামিলি, মানে আমার বড় জেঠিমার একটা ফ্যামিলি, মেজেঠিমার একটা, মেজেঠুর একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, এই 3টে ফ্যামিলি টুকিটাকি করে হয়ে যায়, জানো তো। ফল বলো ফুল বলো, মোটামুটি যা হয় আর কি, শেয়ার করে 3টে ফ্যামিলির মধ্যে হয়ে যায়। ফলের গাছ আছে, দেখো আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপর তোমার হচ্ছে আতা গাছ আছে, পেঁপের গাছ আছে, অনেক কিছুই আছে, পেয়ারা গাছ আছে, হ্যাঁ, অনেক কিছুই মোটামুটি আছে। বললাম তো কিছু কিছু হয়ে যায়, কিন্তু আমার বাড়ি এমনই অবস্থা, এমনই আমার কপাল। আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, এক ফোঁটাও জায়গা নেই এক হাতও যে একটা ফুল গাছ লাগাবে। যা লাগানো ওই টবে লাগাতে হবে উপরে ছাতে, নাহলে এক ফোঁটাও মেঝেতে মাটি নেই। এই দেখো, এটা হচ্ছে আমার বড় জেঠিমা, কি কাণ্ড করছে দেখেছো। একটা লাঠির মধ্যে একটা ডোরকে বেঁধেছে, বেঁধে নিয়ে চুঙ্গি নিয়ে বসে গেছে। কি বলো তো, শখে। আমার জেঠিমা মাঝে মাঝে ওই শখে ওই বড়শিটাকে নিয়ে বসে যায়। এখন কিন্তু দুপুরবেলা কটা বাজে জানো, ওই 1টা বাজতে যায়। খাবো এবার, ভাত খাবো। মা চেঁচাচ্ছে যাবো ঘরের মধ্যে, ওই বড় জেঠির সাথে বসে বসে বকবক করছি। ওটাই দেখাচ্ছি তোমাদের। এগুলো দেখলে না সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়, জানো তো। আমি কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতে পারতাম, এখনও পারি। গেলে তোমাদেরকে পরে একদিন এখন বাজে দেখাবো। সন্ধ্যে 7টা 5। কী বলো তো, চলে এসেছি বাবার বাড়ি থেকে অনেকক্ষণ, 5টা 10-15 মতন। কেন এসেছি, কী কারণে এসেছি, সব কিছু তোমাদের বলবো। ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল 3টার থেকে, ভালো বৃষ্টি হলো 5টা পর্যন্ত। বৃষ্টিটা কমতেই চলে এসেছি আবার, যাই হোক চলে এসেছি বলে, নাহলে এখন আবার বৃষ্টি হচ্ছে। প্রতিদিন চলে এসছে, ভিজে ভিজে এসছে। তো পরে তোমাদের সাথে কথা বলছি। এখন চা করেছি, কী করেছি খাবো, মুড়ি আলু ভাজা একটু করে খাবো, চা খাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা লাগছে। পরে তোমাদের সাথে কথা বলছি, মানে দেখাতে দেখাতে তোমাদের সব কিছু বলছি। তো এই দেখো, আলু ভাজা করেছি সন্ধেবেলা, আলু ভাজা আর চা করে নিয়েছি নিজের বাড়িতে। মেয়ে বললো মা একটু চা করে, যেহেতু বৃষ্টি পড়ছে, পতিদেব এসে গেছে, তাকে বললাম যে একটু চা খাও, না খাবো না। একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাও, না খাবো না। তো মেয়ে বললো এখন কিন্তু 7টা বাজে, 7টা না আরও বেশি হবে, যেহেতু পতিদেব এসে গেছে। সে তো খেলো না, ছেড়ে দাও। আমরা চা বিস্কুট খেলাম, দিয়ে মা আমি একটু করে মুড়ি খেলাম। ডিম সিদ্ধ বসিয়েছি, জানো তো, ডাল সিটি করেছি কুকারে, দেখাচ্ছি তোমাদের। এই যে আলু ভাজার কড়াটা, এতেই রাখবো। এই যে দুধ নিয়ে গেছিলাম সকালে মন্দিরে, সেই দুধটা আমি ভেবেছিলাম কেটে যাবে, কিন্তু এসে ফুটালাম, ভালো আছে। সব দুধগুলো একসাথে ঢেলে নিয়ে ফুটতে দিয়েছি। যে কুকারে ডাল সিদ্ধ, ওই যে আলু ভাজা কেটেছিলাম তার খোসাটা পড়ে আছে, তো সব মুড়ি দুধ খেলাম একসাথে এক গাল মিলিয়ে করে, ফুটতে আমি এক দিয়েছি। গাল, মেয়ে এক গাল। বর এসে গেছে, তাকে বললাম একটু মুড়ি খাবে, বলছে না খাবো না। একটু বিস্কুট খেলে, একটা কলা ছিল খেয়ে দে, আবার এক্ষুনি একটু বেঁধে এলো, বলছে আমি এক্ষুনি চলে আসবো 5-10 মিনিটে। তো যাই হোক, কি অফিসের কাজ আছে এখানে, কি কাককে লেটার ফেটার দেওয়ার আছে, ওই জন্য গেছে। ডিম সিদ্ধ বসিয়েছি, দেখলে দেখালাম তোমাদের। দুধটা ফুটানো হয়ে গেছে। জানি প্রতিদেব ভাত খাবে, কালকের ভাত আছে অনেকটা ফ্রিজে, গরম করে দেবো। সকালে যেহেতু রুটি নিয়ে গেছে, তার ভাত খেতে হলেই অ্যালার্জি, বুঝতে পারছো। আমাকে এখন বলছে না ভাত খাবো না, আমার জন্য 2 পিস রুটি করে দেবে। মেয়ের তো রুটি করবো, তো বলছে আমার জন্য, আমারও রুটি করবো আজকে রাত্রে খাওয়ার জন্য। একটা করে, আমার একটা, মেয়ের একটা রুটি করবো। তো বলছে আমার জন্য 2টো রুটি করে দিও, আমি রুটিই খাবো, ভাত আর ভালো লাগছে না। ও এমনিতেও রাত্রে ভাত খেতে চায় না, খুব অতিরিক্ত গরমটা পড়েছিল বলে তাই খাচ্ছিল। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে,
এখন বৃষ্টিটা একটু হালকা বন্ধ হয়েছে। 3টা থেকে টানা 4:45 পর্যন্ত বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে, ওখানে বাবার বাড়িতে ছিলাম। জানি সন্ধ্যাবেলা ওই সকালে বললাম না তোমাদের, মানে 10টার সময়, 10:30 পৌনে 11টায় গেছি বাবার বাড়ি। এখানে মন্দিরে শীতলা মনসার পুজো দিয়েছি, মনসা মায়ের। কী বলো তো, কয়েকদিন ধরে ভাবছি মনসা মায়ের একটু পুজো দেবো। দুধটা আসতে দেরি করেছে, গরুর দুধটা। ওই জন্য দুধ নিয়ে এখানে মনসা মায়ের পুজো দিয়ে তারপরে হচ্ছে তোমার বাবার বাড়ির ওখানে মায়ের মন্দিরে পুজো দিতে গেছি। অক্ষয় তৃতীয়া আমার বাবার বাড়ির ওখানে যে মায়ের মন্দির আছে, ওখানে বিশাল করে পুজো হয়। মাকে কি সুন্দর সাজানো হয়, এ করা হয়। কালকে যাবো ভাবছি, গেলে তোমাদের সাথে শেয়ার করবো। মানে মায়ের মূর্তি, মায়ের মন্দির কি সুন্দর সাজিয়েছে। আজকে আর সেসব কিছুই ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি বক করছিলাম, সেসব ভিডিও করতে ভুলে গেছি। আর যখন পুজো দিতে গেছি তখন মেয়েও যায়নি সাথে, মেয়ে যে দিদার কাছে রয়ে গেছে, আর আমি গেছিলাম একা, ফোনটাও হাতে করে নিয়ে যেতে ভুলে গেছি। ওই জন্য ভিডিও করা হয়নি। কালকে গেলে তখন দেখাবো। তো যেটা বলছিলাম, এবার ওখানে পুজো হয়। কালকে বাবা সে বুধবার থেকে চেঁচাচ্ছে, চলে এসো চলে এসো। এবার দেখো, নিজের শরীরও ভালো নেই, তারপরে ঘরে কাজকর্ম সেরে ওই জন্য যাইনি। জানি আজকে যাব, আজকে সকাল থেকে পুজোটাও দেওয়া হবে। তারপরে তোমার হচ্ছে সারাদিন থাকবো, সন্ধ্যাবেলা মেলা টেলা দেখে। ভাইয়ের ছেলেটা আছে, ছোট ছেলেটা, কবে থেকে আমার বোনের শরীরটা ভালো না, ওই জন্য ও আসতে পারেনি। তো সে বড় পিসি কখন আসবে এটাই করছে। জানি সন্ধ্যাবেলা একটু মেলা টেলায় ঘুরবো। মন্দিরের একটু অপোজিটে মেলা হয়, তোমাদের দেখাবো, দাঁড়াও, মাঠটায়। এবার মাঠে যাওয়ার জন্য না সাইডে একটা পুকুর আছে, মাঠে মানে পুকুরের সাইডে রাস্তা দিয়ে যেতে হয় ওই মাঠে যে মেলাটা বসে। কিন্তু ওই পুকুরটা এত জল হয়ে গেছে, এবার কাদা হয়ে যায় ওই মানে রাস্তাটা। ওই জন্য কাদা হয়ে গেছে বলে যাবো না বলে চলে এলাম। মাকে বললাম, ভাইয়ের বউকে বললাম যে দেখ আমি আর আজকে যাব না। ভাইয়ের বউও বললো, বলছে দিদি কী যাবো বলো তো, ভীষণ কাদা, আর মাঠটাতে কাদা হয়ে যায় জানো তো। তাই ভাইয়ের বউ বলছে দিদি কালকে যদি আসতে, মানে গতকাল শুক্রবার আর কি, আজকে তো শনিবার, যদি আসতে তাহলে কালকে রোদ ছিল, বৃষ্টি কাদাও ছিল না, একটু মেলায় ঘোরা হতো। আমি বললাম দেখ কী করে আসবো, কী করে বুঝবো যে আজকে বৃষ্টি হবে বলে। দিয়ে ওই জন্য এত বৃষ্টি দেখে, ঝড় দেখে, আবার মেঘ করেছিল, ভাগ্যিস চলে এসেছি জানো। ঘরে আসার পর দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা করে। এতক্ষণ বৃষ্টি হলো। তো আমি বলে এসেছি যে দেখ কালকে তাহলে যদি রোদ হয়, বৃষ্টি যদি না হয়, তাহলে কালকে আসবো। কালকে ওই বিকেল বেরিয়ে যাবো ভাবছি। এখন দেখি যদি বৃষ্টি না হয় তো ওই কারণেই চলে এসেছি আজকে। এবার এসে মা বলছিল রাত করে যাবি, আমি রুটি করে দেবো, তরকারি করে দেবো, নিয়ে চলে যাবি। আমি দেখো মা, সেই তো আমাকে যেতে হবে, এসে সন্ধে দেবো ঠাকুরের, হ্যাঁ না। তারপর আরও বেশি কেন চলে এসেছি জানো, আমি ঘরের চাবি রেখে যেতে ভুলে গেছি। বর ভাবো ডিউটি থেকে ওখানে যাবে, ওখানে চাবি নিবে, তারপর ঘরে আসবেন, একদম ভুলে গেছি চাবি রেখে যেতে ঘরের দরজার। চাবি নিয়ে চলে গেছি তাড়াহুড়োর চোটে, ওই জন্যই চলে এলাম। তো সারাদিনে তেমন কিছু ভিডিও করা হয়নি। এখন এই যে টুকিটাকি রাত পর্যন্ত যা একটু করে ভিডিও করব, করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো এই যে এসে জামা কাপড়গুলো কয়েকটা গুছিয়েছিলাম, এখানে রেখেছি, নাইটি গেঞ্জি এগুলো। এই নাইটিটা না ভেজা, জানো তো, ওই যে খাটের বাঙ্কে আছে। আজকাল এই 2 দিন হলে জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না, কেন বলো তো, ওয়েদারটা যেন কেমন ভেজা ভেজা টাইপের, হাওয়া বাতাসটা খুব একটা দিচ্ছে না। যে ঝড় বৃষ্টি যখন হচ্ছে তখন দিচ্ছে, অন্য সময় দিচ্ছে না হাওয়া। ওই জন্য জামা কাপড় যেন শুকোচ্ছেই না, যতই তাড়াতাড়ি গাছো, যতই মানে নিগড়ে মেলাও। যাই হোক 8টা বাজে, এখন আমি একটু মেশিনে বসবো। জানো তো কী কাণ্ড, এই যে এই শাড়িগুলো পিকো করব। একজন দিয়ে গেছে, যে আমাদের বাড়িতে দুধ দেয়, সেই মেয়েটা দিয়ে গেছে, ওর বিয়ের সামনে ওর শাড়িগুলো দিয়ে গেছে কয়েকটা পিকো করতে, আবার পরে দিয়ে যাবে বলেছে। এগুলো করব। আর নিজে একটা নাইটি নিয়েছি হলুদ রঙের, ওই নাইটিটা হচ্ছে সেলাই ধরাবো। এই যে এই নাইটিটা বেশ পাতলা জানো তো, কিন্তু হাত কাটা পেলাম না গো, হাত কাটা খুঁজছিলাম, একটু হাতা আছে, ভালোই হবে অবশ্য, সবসময় পরবো তো। তো যাই হোক, এই যে বসে পড়েছি মেশিন নিয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম জানো তো, রান্না নেই, কি বলো তো, ওই যে ডিম সিদ্ধ করেছি, ডাল করেছি, সব ফ্রিজে রাখতে হবে জানো তো। প্রতিদেব এসে গেছে, তখনই বেরিয়েছিল, তখনই চলে এসছে 10-15 মিনিটের মধ্যে। এসে বলছে আমি কিছু খাবো না। আমি তাহলে কী করব? বলছে কিছুই করতে হবে না, ওগুলো সব ফ্রিজে রেখে দাও, একটু মুড়ি যদি রাত করে খিদে পায় তখন একটু মুড়ি খাবো। তাহলে বলো এবার, ওই সব করাও আমার বৃথা।
তো যাই হোক, মেয়েও বলল আমি কিছু খাবো না মা রাত্রে আর। ওই যে সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম, এই দেখো ফোনটা পড়ে গেছিলো, ওটাই সোজা করলাম। মুড়ি খেয়েছিলাম মা মেয়ে একটু আলু ভাজা দিয়ে, সেটাই খাওয়া। আর রাত্রে কেউ কিছু খায়নি। প্রতিদেব শুধু একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়েছে, আর কিচ্ছু খায়নি জানো তো, সমস্ত ফ্রিজে রেখে দিয়েছি। তো যাই হোক, শরীরটাও ভালো লাগছে না। আর তারপরে এই যে মেশিনে বসেছি, মেশিনে কয়েকটা ওই যে সেলাই করব, নিজেরও আছে। তো রান্না নেই বলে মেয়ে কী করেছে দেখো, আলমারি থেকে টুকটুক করে কাপড় যেগুলো মানে ফলস পিকো, অ্যাকচুয়ালি দোষ আমার, বসে থাকি শুয়ে থাকি কিন্তু করি না জানো তো। ফলস পিকো যেগুলো করা হয়নি, সন্ধ্যের পর অতটা তো চাপ থাকে না, রান্না বলো কাজ বলো, কিন্তু করা হয় না। ওই যে সারাদিন দৌড়াতে থাকি আর ভালো লাগে না জানো তো। তাও এক একদিন বসি, যেমন আজকে বসলাম। মেয়ে কী করেছে জানো, নিজে একটা শাড়ি কিনেছে, সেটাকেও বের করেছে। তারপর আমার এক দুটো শাড়ি ছিল, সেগুলোকেও বের করেছে, বলছে এগুলো ফলস পিকো করো আগে, ফলস না বসাও পিকোটা করো, যেহেতু ফলস তো সবের আনা নেই, বলছে তুমি পিকোটা করে রাখো। ওই জন্য বের করে দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাবো। এই যে মেশিনটা ঠিক করে নিচ্ছি, সুতোটা পরিয়ে, আর নাইটিটাকে গায়ে দিয়ে দিয়েছি। কেন বলো তো, ফোনটা এখানে রেখেছি তো, ওড়না তো হাতের কাছে নেই। মেয়েকে বললে অবশ্য দেবে এনে, কিন্তু আর কি হবে, একটুখান তো দেখাবো তোমাদের। আর হচ্ছে ওই জন্যই নাইটিটা গায়ে দিয়ে বসে গেছি। অবশ্যই এটা কিন্তু হাত কাটা নাইটি নয় আমার, তবুও তোমাদের সামনে আসতে কেমন একটা লজ্জা লাগে না বলো। বয়স তো বাড়ছে দিনে দিনে, আমি তো আর 10-12 বছরের মেয়ে নেই। তো যাই হোক, ওই জন্য নাইটিটাকেই গায়ে দিয়ে দিয়েছি। বাড়ির বউ বলে কথা, শাড়ি পরা উচিত, কিন্তু কি বলো তো, এখন আর না শাড়ি পরতে পারি না। এককাল ছিল জানো তো, 12-13 বছর আমি কিন্তু শাড়িই পরেছি, ঘরে বলো বাইরে বলো। তারপর আমি নাইটি পরা শুরু করেছি বাড়িতে। এই দেখো, এই শাড়িটা আমার মেয়ে অনলাইনে নিয়েছে। ওই যে কি বলে না, মডেল সিল্ক না কি বলে, ভালো লাগছে, খারাপ না গো। প্রিন্টটা কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু জানিও। আমার তো মোটামুটি ভালোই লাগছে। কি বলো তো, এই টুকিটাকি বাজার যেতে, দোকান যেতে, কিংবা হয়তো ওই ছোটোখাটো ওকেশানে, মানে দিনের বেলার অল্প কারো গৃহপ্রবেশ টিয়ে এইসবে পরা যাবে। ওই জন্য ও বের করে রেখে দিয়েছে, মা পিকো করে দাও। এই যে পিকো করতে বসেছি, ওই যে ব্যাগে দেখলে, ব্যাগে হচ্ছে শাড়িগুলো মেয়ে ভাঁজ করে লোকের শাড়িগুলো ভরে দিয়েছে। হ্যালো, ব্যাগটা রেখে দিয়েছি। আজকে হচ্ছে রবিবার, 12 তারিখ, সকাল এখন বাজে 9টা 5, 9টা 5 না 9টা 10। আজকে দেখছো পরের দিন, কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি, আজকে ওই জন্য একটু ভিডিও করে দিয়ে শেষ করব ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। আর উঠেছি আজকে অনেক বেলায়, যেহেতু রবিবার ছুটি আছে, উঠেছি অনেক বেলায়, দিয়ে হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে। আর প্রতিদেব গেছে হচ্ছে বাজার, একটু বাজার পাঠিয়েছি, একটু চিকেন নেবে আর একটু কিছু সবজি নেবে, সবজি না আলু নেবে, সবজি ফ্রিজে অনেক কিছুই আছে, ওগুলো শেষ হোক আগে, তারপর তখন দেখা যাবে। তো কয়েকটা ভেজাবো জামা কাপড় কাচার আছে, বাজার গেছে, সে আসুক, কী খাবে দেখি, চপ আনবে না কী খাবে। আর জামা কাপড়গুলো ভেজা, বিছানাপত্র এখনও কোনো কাজ বাজ হয়নি, চা খেয়েছি শুধুমাত্র, আর কোনো কাজ বাজ হয়নি। বাইরেটা এত হরকা হয়েছে, মানে যেখানটা কাপড় কাচি ওখানটা প্রচুর স্লিপ কাটছে, ওখানটা ব্লিচিং ঘষে রেখেছি, ওগুলো ধোবো, জামা কাপড়গুলো কাচবো, ঘরে কয়েকটা টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো, প্রতিদেব গেছিল বাজারে, তোমাদের বললাম না, এই যে পাকা আম নিয়ে এসছে। আজ কয়েকদিন ধরেই ভাবছি আনবে, বলিনি অবশ্য, নিজেই নিয়ে এসছে। অবশ্য যদিও বা এখন পাকা আম সেরকম ভালো পাওয়া যাচ্ছে না। তরমুজটা আজ কিন্তু খুব ভালো নিয়ে এসছে জানো তো, এক ফালি এই যে কাঁটা থাকে না, ওটা হচ্ছে আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে। দেখো, এই নাইটিটা ওপরে মেলাতে যাব, এখনও সময় হয়নি, যাবো। এই যে দাঁড়াও, এই যে মশলাটা আনতে বললাম, গরম মশলা একদমই শেষ হয়ে গেছে কদিন ধরে, ওই জন্য বেরিয়েছিল বলে এনে দিয়েছে। এই যে চপটা, এখন আমি মুড়ি খাবো, কত বেলা হয়ে গেছে জানো, কি হয়েছে জানো, আজ 3 দিন ধরে বেলা 12টা বেজে যাচ্ছে আমার সকালবেলা টিফিন খেতে, যার জন্য আজকে সন্ধ্যে থেকে দুপুর থেকে মানে শরীরটা ভীষণই খারাপ। তো এই দেখো, দুপুরের পর থেকে, সরি গো, তো এখন যে ঘড়ির কাটা হচ্ছে 12টা বাজতে যায়। তোমাদের দেখালাম, উঠেছি বেলা করে, কাজ করতেও দেরি হয়েছে, এবার রান্না করব। চিকেন নিয়ে এসছে, চিকেন করব, একটু মাছ নিয়ে এসছে, মাছ আর আজকে করবো না, ধুয়ে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটার কোথাও একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের মতন গুড বাই। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা সাথে থেকো কালকে। টাটা।